আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সম্মানিত ভাইরা আমার, এই লোকমানে হাকিমের চেহারা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, খুব বেশি লম্বা মানুষ ছিলেন না, খাটো মানুষ ছিলেন। মানুষের বাড়িতে রাখালের কাজ করতেন, ছাগল চরানোর কাজ করতেন। সেই মানুষটাকে আল্লাহ এত সম্মানিত কেন করলেন? তিনি নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। লোকমানে হাকিম চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার দরবারে এতটাই পছন্দ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিমের কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম। ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, হিকমত দান করেছিলাম। লোকমানে হাকিমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, যারা শুকরিয়া আদায় করে এতে তাদের নিজেদের লাভ, সে নিজের জন্যই শুকরিয়া আদায় করে। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে, কৃতজ্ঞতা আদায় করার কারণে আল্লাহ তাআলা তাকে পৃথিবীবাসীর সামনে স্মরণীয় করে রেখে দিয়েছেন। লোকমানে হাকিম আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? জোরে বলেন, কমেছে না বেড়েছে? তাহলে লোকমানে হাকিম আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত লোকমানে হাকিমকে, একটা রাখাল মানুষকে, কালো মানুষটাকে স্মরণীয় করে রেখে দিলেন। সে আল্লাহর প্রশংসা আমাদেরও আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, প্রশংসা আদায় করলে আমাদের নিজেদের লাভ, প্রশংসা আদায় না করলে আমাদের নিজেদের লস। তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়া নির্বাচন করে আল্লাহ হয় না, কথা বলুন ঠিক কিনা? তার মানে কি বুঝলেন? শুকরিয়া আদায় করলে কার লাভ? আবার কয় আল্লাহর লাভ, নিজেদের লাভ। লাভ ক্ষতি যা সব বান্দার, আল্লাহর কোনো লাভও নাই, ক্ষতিও নাই। কথা বলেন। আয়াতের শেষে আল্লাহ কি বললেন? আমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ অমুখপেক্ষী, তিনি কারো মুখপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখপেক্ষী নন। তাম পৃথিবীর সব মানুষ তার মুখপেক্ষী। গনিয়্যুন হামিদ, তিনি নিজেই প্রশংসিত। আপনার প্রশংসা করার জন্য আল্লাহর দিন থেকে নাই। কথা কয় না, কথা কয়। আপনি প্রশংসা করবেন এই আশায় আল্লাহর দিন থেকে নাই, বৈশা নাই। আল্লাহ নিজেই প্রশংসিত, নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই।
প্রশংসা আদায় না করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। কথাকে আমি বুঝাইতে পারলাম? প্রশংসা আদায় করলে আপনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবেন, না প্রশংসা আদায় করলে আপনি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হবেন। কি হুজুর কথা ঠিক আছে? রাগ কইরেন না। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, খালি একটু ঠান্ডা মাথায় বোঝেন। আমি কয়েকটা আয়াত সামনে রেখে কথা বলবো, বোঝেন, প্রত্যেকটা কথা ভালো লাগবে ইনশাআল্লাহ। যুবক যারা আছো নিরাশ হয় না, আমি আগেই বলছি তোমাদের ওয়াজ আমি করব। মা বোন যারা আসছে তাদের জন্য আলোচনা হবে ইনশাআল্লাহ। কেউ নিরাশ হবেন না, খালি একটু সময় দেওয়া লাগবে। চতুর্দিকে আগে আল বান্ধে নেই, কি বলেন? তারপরে আলোচনা বুঝবেন, মজা পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখেন, কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা আপনার এই 3.5 হাত বডির মধ্যে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন দোকানে একটা আঙ্গুল কিনতে পাওয়া যায় না, সুন্দর 2টা চোখ কিনতে পাওয়া যায় না, পৃথিবীর কোন দোকানে কান কিনতে পাওয়া যায় না। এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি কে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, আমি আল্লাহ নিপুণ ভাবে বড় সুন্দর করে তোমারে সৃষ্টি করেছি। আপনাকে আমাকে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছেন তিনি কে? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে তাকায় দেখেন, কত মানুষ 2টা পা নাই, কত মানুষের 2টা হাত নাই, কত মানুষ চোখে দেখতে পারে না, কত মানুষ বলতে পারে না, কত মানুষ কানে শুনতে পারে না। পৃথিবীর জমিনে তাকায় দেখেন, আল্লাহ কাউকে নারী বানাইছে, কাউকে পুরুষ বানাইছে, কাউকে নারীও না পুরুষও না, হিজড়া বানাইছে, 3য় লিঙ্গের মানুষ বানাইছে। আল্লাহ চাইলে কি আপনাকে আমাকে হিজড়া বানাইতে পারতো না? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, পায়ের মধ্যে একজোড়া স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। আমি পারস্যের এত বড় কবি, আর আমার পায়ে একজোড়া জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখেন, আল্লাহর এমন একজন বান্দা বৈশা আছে যার 2টা পা নাই। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আর ডেকে বলে, আল্লাহ, আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি, কিন্তু এই জমিনের মধ্যে তোমার এমনও বান্দা আছে যার 2টা পায় নাই, জুতা পায়ে দিবে কোথায়? তার চাইতে তুমি আমারে ভালো রাখছো। এই কথা বলে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সিজদায় লুটিয়ে পড়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করলেন। বলুন আল্লাহু আকবার। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? ও নাটোরের মুসলমান ভাইরা, কুড়িগ্রাম জেলায় একবার ওয়াজ করতে গেছিলাম। আমার আগে যিনি বক্তা ছিল অন্ধ হাফেজ সাহেব, একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে, সমস্যা হতে পারে। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে বলে, হুজুর, আজ 52 বছর হয়ে গেল, আমার চোখে কোনো আলো নাই। যে মা আমার জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর, বড় হওয়ার পরে আমি বিবাহ করেছি, আমার স্ত্রীর চেহারাটা কেমন আমি জানি না। আল্লাহ অনেকগুলো সন্তান আমাকে দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না। ও হুজুর, তারপরে আমার মন খারাপ নাই। এই পৃথিবীর জমিনে আল্লাহ আমারে কেমন করে বানাইছে আমি জানি না, আল্লাহর আসমান জমিনটা দেখতে কেমন আমি জানি না, তারপরে আমি আল্লাহ তাআলার উপরে মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায় দেবে, ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? কি চমৎকার উপমা তার জীবনে। আর আল্লাহ 2টা চোখ দিয়েছে, দেখেও কোরআন পড়তে পারি না, আছে না নাই ভাই? আচ্ছা, অন্ধ মানুষ কোরআনের হাফেজ, কি সৌভাগ্যবান। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? এই পৃথিবীর জমিনে দেখেন কত মানুষ হাত পা সব ঠিক আছে, শুধু জবান দিয়ে কথা বলতে পারে না, আমরা তাকে বোবা বলি, আছে না নাই? আপনি আমি যে কথা বলি, কথা বলার শক্তি দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, কেন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবেন না? এই পৃথিবীর জমিনে যেদিন আপনি জন্মগ্রহণ করেছিলেন, মায়ের পেট থেকে আসার সময় আমাদের পরনে কি কোনো কাপড় ছিল? আজকে দেহের ভিতরে হাজার হাজার টাকা দামের কাপড় কে দিয়েছে? কে? মায়ের পেট থেকে যেদিন দুনিয়ার জমিনে আসছিলেন, টাকার বান্ডি নিয়ে আসছিলেন, কথা বলে, জমির দলিল নিয়ে আসছিলেন। তাহলে আজকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, জায়গা জমির মালিক, আপনাকে সম্পদ দিয়েছেন তিনি কে? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনার একটা হাপুনিয়া বাজারে ছোটখাটো দোকান আছে, নাটোর শহরে ছোটখাটো দোকান আছে, আলহামদুলিল্লাহ। আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার কেন এক ভাই মালয়েশিয়া, সৌদি আরব প্রবাসী, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে জীবনে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে কার? কত মানুষ তাকায় দেখেন, রেল স্টেশনের মধ্যে পইরা আছে, মাথার তলে দেওয়ার মতো বালুস না, ইট মাথার তলে দিয়ে ঘুমাইতেছে। আল্লাহ ওই মানুষের চাইতে কি আপনারে ভালো রাখে নাই? কথা বলা লাগবে ভাই। তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ ফুটপাতে পড়ে আছে, ডাস্টবিনে পড়ে আছে, অবজ্ঞা অবহেলায়, দেখার মতো কেউ নাই। আমরা তাদেরকে বলি পথ শিশু। ওই যে ছেলেটের দিকে তাকায় দেখলেন না, ছোট্ট একটা মেয়ে, নাম কি বলতে পারেন না? ফাইজা, কি জানো নাম? এই ফাইজা নামের ছোট্ট একটা মেয়ে রাস্তার মধ্যে ফুল বিক্রি করে। চিন্তা করেন বাজান, ছোট্ট একটা মেয়ে ফুল বিক্রি করে, ছোট্ট একটা মেয়ে ফুল বিক্রি করে। এই ছেলেটের ছোট্ট মেয়েটা পথ শিশু, ফুলের মতোই চেহারাটা বড় সুন্দর। মানুষ অবজ্ঞা অবহেলা করে। এই মেয়েটা লালন পালন কার কাছে হবে? দুনিয়ার জমিনে আপন বলতে তেমন কেউ নাই। ছেলেটের একজন বিশিষ্ট ব্যবসায়ী, ধনী মানুষ, সে তার দায়িত্ব নিয়ে নিল যে ছোট্ট মেয়েটাকে আর ফুল বিক্রি করতে হবে না, তার জীবনের পরিপূর্ণ দায়িত্ব আমি নিলাম। সে এখন ভালো স্কুলে পড়াশোনা করবে, তাকে মানুষ বানানোর জন্য যত টাকা পয়সা প্রয়োজন আমি খরচ করব। মারহাবা কর। এরকম হাজার হাজার পথ শিশু আছে যাদের মা নাই, বাবা নাই, দেখার মতো পৃথিবীতে কেউ নাই। কে তাদের দায়িত্ব নেবে? কয়জনের ভাগ্যই বাই মেয়েটার মতো সুন্দর হয়? এ বাজান, আল্লাহ চাইলে কি ওই পথের মধ্যে আপনাকে আমাকে ফেলায় রাখতে পারতো না? আল্লাহ চাইলে কি রেল স্টেশনে শয়ে রাখতে পারতো না? কত মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভিক্ষা করে। ওই ভাঙ্গা প্লেটটা কি আপনার আমার হাতেও থাকতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? আল্লাহ ভিক্ষুক না বানাইয়া, এত গরিব অসহায় দরিদ্র না বানাইয়া, চলার মতো টাকা দিয়েছে, ঘুমানোর জন্য একটা ঘর দিয়েছে। আপনি আরামায়েশে আছেন, যতটুকু জায়গা জমি আছে, আলহামদুলিল্লাহ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহর শুকরিয়া আদায় করতে এত কৃপণতা কেন করেন? যদি জিজ্ঞাসা করা, ভাই কেমন আছেন? বলে হুজুর গরিবের থাকা না থাকা আমরা বেঁচে আছি কোনো মতে। হুজুর কথা কয় না, কথা কয় না। আছে না নাই? গরিব দুঃখী অসহায় মতো ভান করে, কয় হুজুর গরিবের টাকা না টাকা আছি কোনো মতে। মানে নাটোর বনপাড়া যা আছে, একেবারে সিরাজগঞ্জ, বগুড়া, সাতমাথা সব ঘুরে আসে বলে আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? কয় গরিবের থাকা না থাকা, সর্বশেষে যা কি বলে আলহামদুলিল্লাহ। ভাই আপনাকে জিজ্ঞাসা করা মাত্রই আপনি সাথে সাথে কি বলবেন? আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকেই কিন্তু বলে, কিন্তু বোঝে না কি বলতেছে, বোঝে না। আছে না ভাই? আপনার শাশুড়ি মারা গেছে, আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, বাচ্চা ডেলিভারি করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুরব্বী চাচা পেশাব করতেছে আর দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। চাচা এ তো খানা খাওয়ার দোয়া। তখন বলতেছে, বাবা কোন দোয়া কোন জায়গায় পড়লাম, আমার মাথা কাজ করে না। এরকম লোক আছে না? না। তো ভাই আপনারা সবাই কেমন আছেন? সুখে থাকি আর দুঃখে থাকি, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সব সময় প্রশংসা হবে কার? প্রশংসার ওয়াজ করলে 2 ঘন্টা ওয়াজ করে, ওইদিকে সুযোগ নাই। কত মানুষ এই সময় হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, আল্লাহ চাইলে ওই জায়গায় রাখতে পারতো না? কত মানুষ বিছানায় শুয়ে ঘরে কাতরাইতেছে, আল্লাহ চাইলে ওই জায়গায় রাখতে পারতো না?
আল্লাহ সুস্থ রেখে ভালো রেখে আপনাকে আমাকে নিয়ে আসছেন, এটা আল্লাহর অনেক বড় দয়া, অনেক বড় দয়া। সুস্থতে যে কত বড় নিয়ামত, অসুস্থ হলে মাঝে মাঝে টের পাওয়া যায়। কথা বলেন, তখন খালি কোতে আর আল্লাহ ডাক দেয়, ইস আল্লাহ আল্লাহ এইবার বাঁচা, ওরে বাবা যে ব্যথা, এইবার মানে আজরাইলের সাথে দেখা হবি। কথা কয় না কেন? যখন অসুস্থ হয় হাসপাতালে বিছানায় পড়ে যায়, তখন কোতে আর আল্লাহ ডাক দেয়, কোতে আর আল্লাহ ডাক দেয়, দমে দমে আল্লাহ ডাকে, কয় আল্লাহ এইবারের মতো মাফ করে দে আল্লাহ। এমন কান্নাকাটি কোতাকুতি। যখন সুস্থ হয় এমন ভাব নিয়ে চলাফেরা করে, মনে হয় কোন রোগ তার স্পর্শই করেনি, লোকটা মনে হয় জীবনে অসুস্থই হয়নি। কথা বলুন ঠিক না? এই হলো আমাদের অবস্থা। সুখে থাকতে আল্লাহরে ভুলে যায়, আর দুঃখে বললে আল্লাহরে স্মরণ হয়। কি বলেন? এজন্য সুখে থাকি আর দুঃখে থাকি, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, ভালো থাকি আর মন্দ থাকি, টেনশনে থাকি আর টেনশন ছাড়া থাকি, সব সময় প্রশংসা হবে একমাত্র কার? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ প্রশংসা আদায় করেন, আল্লাহ নিয়ে আমার সব বাড়ায়া দিন। মুসা আলাইহিস সালামের এক উম্মত বলে, পয়গম্বর আল্লাহ এত সম্পদ দিয়েছে, আপনি আল্লাহর সাথে যখন কথা বলবেন, আমার বিষয়ে বলবেন, আল্লাহ যেন আমার একটু সম্পদ কমায়া দেয়। কোন আমল করলে কমে যাবে আপনি একটু বলবেন। পয়গম্বর আল্লাহর সাথে কথা বললেন, এক পর্যায়ে ডেকে বলে, আল্লাহ আমার এক উম্মত জানতে চায় তার সম্পদ অনেক বেড়ে গেছে, সে একটু সম্পদ কমানোর জন্য কোনো আমল আছে কিনা জানতে চায়। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তুমি তোমার উম্মতকে জানায়া দাও সে যেন একটু কম কম করে আমার শুকরিয়া আদায় করে। উম্মতের সাথে দেখা হয়ে গেল, ডেকে বলে, পয়গম্বর আল্লাহ তাআলা কি আমলের কথা বলেছেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমার আল্লাহ তাআলা বলেছেন তুমি একটু কম কম করে আল্লাহর শুকরিয়া আদায় করবা, তাহলে তোমার সম্পদ কমে যাবে। লোকটা ডেকে বলে, আপনি নবী মানুষ, এটা কি কথা বললেন? যে আল্লাহ আমার এত নিয়ামত দিয়েছে, যে আল্লাহ আমার এত ভালো রাখছে, কেন সে আল্লাহর প্রশংসা আদায় করব না? আজ থেকে আমি আরো বেশি বেশি করে আল্লাহর প্রশংসা আদায় করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেন, আপনার সম্পদ কমবে না বাড়বে? তাহলে সব সময় প্রশংসা হবে কার? এই যে কবরস্থানে কত মানুষ শুয়ে আছে, একবার সুবহানাল্লাহ বলার জন্য আফসোস করতেছে, একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করতেছে। কথা বলেন, আল্লাহ চাইলে কি কবরে আপনাকে আমাকে যাওয়া লাগবে না? কখন যে মৃত্যু চলে আসবে আমরা কেউ জানি না। হঠাৎ করে মৃত্যু চলে আসতে পারে, এজন্য প্রস্তুতি নিয়ে থাকা লাগবে। আমলের কথা বলেন ঠিক কি না? চলুন না সামনের দিকে যাই, লম্বা করব না। তাহলে সুখে থাকি দুঃখে থাকি প্রশংসা হবে একমাত্র কার? আমার ভাই লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন এমনটা নয়, ঘরের মধ্যে তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে লোকমানে হাকিম ওয়াজ করতেছেন। আমার আল্লাহ তাআলা সেই কথা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আদর করে ডাকতে হবে, আমার আব্বা জান, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার নয়নের পুতুনি। আল্লাহু আকবার বলেন। আর আমরা ডাক দে, বলটু এদিকে আয়। সন্তানের নাম রাখছে কি? বল্টু। বল্টু জীবনে শুনছেন কোন মাহফিলে যায় যে এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? এই বল্টুটা জীবনে কিছু হয়? কথা বলেন না কেন ভাই? প্রত্যেকটা বাবা এই জায়গায় উপস্থিত হয়েছেন যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন। বলেন তো আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? বলতে পারবেন? বলতে পারবেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে তাকান। তাহলে বলুন, আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? বলতে পারবেন না তো? তাহলে বলেন যে হুজুর জানি না। কথা কয় না, তাও কবে না, স্বীকারও করবি না। আরে ভাই জানলে বলেন, আমি তো শুনতে চাচ্ছি। জানেন আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি?
একটু জোরে কোন কয়টি? 12টি। 1 নাম্বার হক কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে বাচ্চার ছবি ছাড়া। কি কন? বাবা হইলাম। ওই সন্তানের মামা থাকলে সেও ফেসবুকে পোস্ট করে কয় মামা হইলাম, চাচা থাকলে লেখে চাচ্চু হইলাম, কথা কয় না। যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে ও হাসপাতালের ওই বেডে শুয়ে থাকে, বাচ্চারে কোলে নিয়ে একটা সেলফি তুলে ফেসবুকে দিয়ে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কন, কথা কন, আছে না নাই? তাহলে কি সন্তানের ছবি প্রথমে ফেসবুকে দিলে কবুল হবে নাকি কন? হ্যাঁ, প্রথম দায়িত্ব কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক 1 নাম্বার দায়িত্ব কানে আজান দেওয়া। কথা বলে ঠিক না? আর সেলফি তোলার ঠেলায় 3 দিন পরে মনে হয় আজান তো দেওয়াই হয়নি, 3 দিন পরে মনে হয়। কথা কোন আছে না নাই? 1 নাম্বারের দায়িত্ব সন্তানের কানে আজান দেওয়া। 2 নাম্বার হলো তাহনিক করা। কোন আলেমের কাছে হোক, মুরব্বীর কাছে হোক নিয়ে যায় সে মিষ্টি দ্রব্য কোনো কিছু খেয়ে সন্তানের জিহ্বার ভিতরে লাগায়া দেবে। কথাকে বোঝেন? সে একটু একটু করে বাচ্চার জিহ্বা তালুর ভিতরে লাগায়া দেবে। এর নাম কি? তাহনিক করা। 3 নাম্বার হলো সপ্তম দিনে আকিকা দিয়া সন্তানের একটা সুন্দর নাম রাখা। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। যত মানুষ আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে এই 2টা নাম যখন বলি তখন বলে হুজুর আমার দাদার নাম আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান, নামের মধ্যে কেন জানি চাচা আর দাদা দাদা ভাব। এগুলো বয়স্ক নাম চলবে না, আপডেট কিছু বলেন। আমাদের কাছে যখন খুঁজে পায় না তখন সন্তানের নাম রেখে দেয় নাট, বল্টু, স্ক্রু, টায়ার, বিদ্যুৎ। কথা কয় না? সন্তানের নাম রাখে এরকম আছে না? বুলেট। সন্তানের নাম রাখছে কি? বুলেট। এই যে কয় ডন, ডন নাম রাখছে কি? ডন। বাবু এলাকার লোক ধরে খাবো। না না না, আমাদের সমাজে এগুলো আছে না নাই? এক এক সন্তানের নাম কি রে ভাই? মেয়ে মানুষের নাম হাসি, খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, সুইটি, বিউটি, শয়তান করে ডিউটি। কি নামের সাইজ! জনি, সনি, রনি, নানান ধরনের নাম আপনাদের এলাকায় আছে। বাচ্চাদের নাম খুঁজে পায় না, রাগ করে নাম থুয়ে দেয় মোটু বাগদু। এরকম মা বাবা আছে না নাই? সন্তানের নাম রাখছে মনা, সোনা, দোনা, টোনা। কথা কয় না কে? এরকম আছে না নাই? সন্তানের নাম রাখবেন ইসলামিক নাম। ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। তাদের ছেলে বাচ্চা হইলেই নাম রাখে কি? মুহাম্মদ। রাগ করতেছেন আমার কথা? 4 নাম্বার দায়িত্ব সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেওয়া। এভাবে যদি 12টা বলতে যাবো ওদিকে আবার 12টা বেজে দেবে। রাগ করতেছেন মনে হয়? লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। কথা কয় না? কথা কয় না? ছেলেদেরকে যখন সুন্দর করে বুঝাইতেছেন আমার কলিজার টুকরা সন্তানেরা, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। একটা ছেলে ডেকে বলে আব্বা আমারে দিয়ে ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আপনি আমারে টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। আমার ভাইয়েরা বলেন তো আলেমের বেটা সবাই কি আলেম হয়? কথা বলা লাগে, কথা বলে। সবাই কি আলেম হয়? আলেমের বেটা আলেম সবাই আলেম হয় না। আলেমের বেটাও জালেম হয়, হাজিরি বেটাও বাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন না? আছে না নাই? আবার উল্টোটা হয়ে যায়, ডাকাতের ঘরেও ডাক্তার জন্ম হয়, আবার পাজিরি বেটাও হাজি হয়, জালেমের ঘরেও আলেমের পয়দা হয়। কথা কোন ঠিক না? আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ছেলেটা ডেকে বলে আব্বা আপনি আমার টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে সন্তান তোমাকে দেওয়ার মতো টাকা তো আমার কাছে নাই, তবে তুমি বারবার যেহেতু চাইতেছো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পয়সা একটা দিবে
বসবাস করে, কিন্তু এই বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে তোমার বড় বিপদ হতে পারে। আমি বাবা হয়ে ছেলেকে বিপদে ফেলতে পারবো না। ছেলে বড় নাছোড়বান্দা, ডেকে বলে আব্বা আপনি শুধু পথের লোকেশনটা, ঠিকানাটা আমাকে বলে দেন, যেভাবেই হোক আমি পৌঁছাবো। লোকমানে হাকিম ডেকে বলে সন্তান, যেহেতু বারবার তুমি যাইতে চাইতেছো, তাহলে শুনে নাও, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা সর্বপ্রথম সলাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করবা। ও আমার সন্তান, বাড়ি থেকে বের হওয়ার সময় 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবা। এরপরে পথ চলতে চলতে বিশাল এক মরুভূমি রাস্তা পাড়ি দিতে গিয়ে দেখবা একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। খবরদার পিছনে তাকায় দেখলে কিন্তু দেখবা জঙ্গলটা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিছু কিছু কথা সন্তানকে আগে লোকমানে হাকিম বলে দিলেন, পথের দিক নির্দেশনা দিয়ে দিলেন। এইবার ছেলেটা যখন 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করে রওনা করলেন, মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিয়ে ক্লান্ত শরীর নিয়ে যখন ঝরনার পানি পান করলেন, প্রয়োজন মোতাবেক পানি নিলেন, সামনে যা পিছনে তাকায় দেখার জঙ্গল দেখা যায় না। এইবার পথ চলতে চলতে দেখেন বিশাল একটা গাছ, মনে চাই গাছের ছায়াশ্রয় নেই, কিন্তু বাবা বলেছে খবরদার গাছের ছায়াশ্রয় নিবি না, নিলে তোর বিপদ হবে। গাছের করে একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে বাবা এখানে আসো, তোমার কোনো ভয় নাই। ডেকে বলে না, বাবা বলেছে গাছের ছায়াশ্রয় নিলে বিপদ হবে। এইবার ডেকে বলে তোমার বাবাকে বলে নাই চলতি পথে যদি মুরব্বীর সাথে দেখা হয়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে হ্যাঁ বলেছে। তাহলে ভয়ের কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমানে হাকিমের সন্তান যখন গাছের আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। আমার ভাইয়েরা, একটা বিষাক্ত সাপ গাছের গোড়া থেকে বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারছেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল, বিষাক্ত সাপ ছেলেটারে সবল মারছে, কামড় দিয়েছে। এইবার মুরব্বী কি করলেন? সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষমুক্ত করার পরে একটা ধারালো অস্ত্র দিয়ে সাপটাকে 2টা টুকরো করলেন, পিছনের অংশ ফেলা দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে ঢোকায় রাখলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, গাছের গোড়া থেকে একটা সাপ বের হয়ে তোমাকে সবল মেরেছিল, আর ভয়ের কোনো কারণ নাই, আমি তোমাকে বিষমুক্ত করে দিয়েছি। বাবা আগেই বলে দিয়েছে বিপদের আগে আর পরে 2 রাকাত করে সতরবা। এইবার লোকমানে হাকিমের সন্তান নামাজ আদায় করে ডেকে বলে মুরব্বী ওই জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে তারা সেই দ্বীপের রাস্তা দেখায় দিবে, আমি ওখানে যেতে চাই। মুরব্বী ডেকে বলে বাবা তোমার যদি আপত্তি না থাকে আমি তোমার সঙ্গী হতে চাই। বলে আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় গিয়ে যখন বাবার পরিচয় দিয়েছেন, আমি লোকমানে হাকিমের ছেলে, সবাই আদর করতে লাগলেন, মহব্বত ভালোবাসা দেখাইতে লাগলেন। কেউ থাকার জায়গা দেয়, কেউ খাবার ব্যবস্থা করে দেয়। আদর আর মহব্বতে মানুষ মনে হয় মাথায় তুলে নাচতেছে মারহাবা কোন। বাবার কারণে। কার কারণে? বাবার কারণে। আপনারাই বলুন, আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি আপনাদের নাটোরে আসে, ভালোবাসা দেবেন কিনা বলেন? বাবার কারণে ছেলেকে মহব্বত করবেন, কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে, মহব্বত করবেন কিনা? কেন কেন? বাবার কারণে, বাবার পরিচয়ের কারণে। আমার কথা কি বোঝেন? আল্লামা মামুনুল হক, তার সন্তান যদি আপনাদের এখানে আসে, মহব্বত করবেন না? কেন করবেন? বাবার পরিচয়ের কারণে, কথা বলেন ঠিক কিনা? লোকমানে হাকিমের সন্তানকে সবাই মহব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। ওনার বাবা আগে বলে দিয়েছে এলাকায় যাওয়ার পর একটা সুন্দরী মেয়ে আছে, খবরদার বিয়ে করা যাবে না, বিয়ে করলেই বিপদ হবে। এইবারে মুরব্বী এসে বলে বাবা এলাকায় একটা সুন্দরী মেয়ে আছে, তুমি কি বিয়ে করছো? বলে না, বিয়ে করি নাই। তাহলে বাবা পাত্রীটা একবার দেখো। সবাই বলতেছে ঠিক আছে। যেহেতু সবাই অনুরোধ করতেছে পাত্রীটা দেখো, ছেলেটাও চিন্তা করে বিয়ে করি আর না করি, একবার পাত্রী দেখি। এ যুবক তোমরা পাত্রী দেখতে যাও না, কারের সাথে নিয়ে যাবা? বন্ধু বান্ধব, কথা কয় না কে? দুলা ভাই, হ্যাঁ বন্ধু বান্ধব দুলা ভাই সাথে নিয়ে যাওয়া জায়েজ না হারাম? নিয়ে যাইতে পারবা, ওই বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে পারবা, কিন্তু যেখানে পাত্রী দেখার আয়োজন হবে ওই ঘরের ভিতরে দুলা ভাই বা বন্ধুকে প্রবেশ করানো যাবে না। কথা কয় না, কথা কয় না পোলাপা। এ তোমরা কি এতিম? হ্যাঁ কথা বলো না কেন বাবা? ও কারো বউ নাই? কি কয়? রাগ করতেছেন আপনার আমার কথায়? এদিকে তাকান। এ যুবক যারা আছো, পাত্রী দেখতে গেলে
মারের সাথে নিয়ে যাবা, বোনের সাথে নিবা, খবরদার খালা কেউ নিবা না, ভাবি কেউ নিবা না। কারণ মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা বলবে এর চাইতে আমার লাভলি ভালো, কথা কয়। কারণ খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে, বুঝতে পারছেন? মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, ভাবি চাইবে তার চাইতে কম সুন্দরী যেন এই বাড়ির বউ হয়। ভাবির চাইতে বেশি সুন্দরী হলে ভাবির কদর থাকবে। কথা কি বুঝছেন? তার মানে এই দুই নারীর ভিতরে কি আছে? ভেজাল আছে। মারের সাথে নেওয়া লাগবে। মা চাইবে আমার ছেলের বউটা যেন চাঁদের মতো সুন্দরী হয়। আপনার বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা মনের মতো ভাবি হয়। কথা কোন ঠিক কিনা? এই দুই মহিলার মধ্যে ভেজাল নাই। তাহলে পাত্রী দেখতে গেলে মা আর বোনকে সাথে নিয়ে যাবেন। কারের সাথে নিয়ে যাবেন? খবরদার দুলা ভাই বন্ধু বান্ধব নিয়ে যাওয়া জায়েজ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা কয় না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এইবার সবাই মিলে লোকমান হাকিমের সন্তানকে নিয়ে যায় পাত্রী দেখার ব্যবস্থা করে দিল। মেয়েটা দেখতে এতটাই সুন্দরী ছিল, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। এক পলক দেখার মাত্রই লোকমান হাকিমের ছেলে মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করি এই মেয়েকে করব। মেয়েটা এতই সুন্দরী, সেই সময়ের সবচেয়ে বেশি সুন্দরী নারী ছিল। এইবার মুরব্বীরা ডেকে বলে, বাবা পাত্রী কেমন দেখলে? কয় মাশাআল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়ে গেছে। তো বাবা তোমার যখন পছন্দ হয়ে গেছে বিয়ে করবা? বলে হ্যাঁ বিয়ে করব। তখন বলতেছে, বাবা মেয়ের একটা গোপন সমস্যা আছে। তুমি লোকমান হাকিমের ছেলে, তোমার কাছে কেমনে বিষয়টা গোপন রাখি, ওপেন করে দেই? আচ্ছা বলেন তো, পাত্রী দেখতে গেলে আশেপাশে খোঁজ খবর নেন না অমুকের মেয়েটা কেমন? তখন বলে, ও অমুকের মেয়ে দেখতে আসছেন? ও তো 7 দিন আগে কক্সবাজারে থেকে একটা আইফোন নিয়ে আসছে। কথা কয় না, কথা কয় না, আছে না? না, হ্যাঁ, এলাকার লোক সব তথ্য দিয়ে দেয়। এইবার লোকমান হাকিমের সন্তানকে ডেকে বলে, বাবা পাত্রী যেহেতু পছন্দ হয়ে গেছে, তুমি যেহেতু বিয়েতে রাজি, ডাকতে হবে কাজী। কিন্তু তার আগে তোমাকে বলতে চাই, এই মেয়েটারও এর আগে 10 বার বিয়ে হয়েছে। কয়বার? 10 বার বিয়ে হয়েছে। 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এইবার বলো তুমি রাজি আছো না নাই? মেয়েটা তাহলে আর কতটা ভয়ঙ্কর সুন্দরী চিন্তা করেন। 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, লোকমান হাকিমের সন্তানের পছন্দ হয়ে গেছে, মেয়েটাকে বিবাহ করতে চায়। পুরো ঘটনাটা কি বলবো, আপনারা কি শুনবেন? বলেন শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। তাহলে লোকমান হাকিম ছেলেদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান গো আমার। বলেন তো, মাজারে সিজদা দেওয়া কি? এ জোরে কয় না গো। মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। এই মাথা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো কাছে নত করা যাবে না। মুসলমানের মাথা মাজারে নত হবে না, মুসলমানের মাথা নত হবে মসজিদে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি কিছু চাওয়া লাগে পীরের কাছে, মাজারে নাকি আল্লাহর কাছে? আপনি মাজারে যা সিজদা দিয়ে কি চান? হ্যাঁ, আপনি পীরের কাছে সিজদা দিয়ে কি চান? অধিকাংশ মাজারগুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাজায় আর গান গায়। কথা বলেন না কেন? কত জায়গায় দেখতেছেন এমনও পীর আছে, এক ওয়াক্ত নামাজ নাই, গাঁজা খাইয়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাবে না। বগলে চুল দিয়ে বেরিবারে হয়েছে। আর সুন্দরবনে অবস্থা, বান্দরবনে কি অবস্থা? কথা বলেন, আছে না? না, সেগুলো ভণ্ড পীরেরা ডুগি তবলা বাজার গান গায়। কই পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, এটা পীর না টাটকা শয়তান? আছে না নাই ভাই?
বহু জায়গায় ওরস শরীফের নামে লেখা আছে পবিত্র ওরস শরীফ, সেখানে মহিলা যায় গান গাইতেছে। কি আজে বাজে গান, গানের সাইজ কি? কথা কয় না, কথা কয় না, কথা কয় না, বুঝতে পারছেন? এইবার আমার দিকে তাকান। আল্লাহ তাআলার সাথে যখন লোকমানে হাকিম তার সন্তানকে পরিচয় করা দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করো না, ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে অপরাধ, সব পাপের বড় পাপ। কথা কয় না, কথা কয় না। পাপের যদি তালিকা করেন, গুনাহের যদি তালিকা করেন, 1 নাম্বারটা কি? শিরিক, আল্লাহর সাথে শিরিক করা। এটা হলো পাপের জগতের সেরা পাপ। আমার দিকে তাকান, কথা কয় না, তাকাইছেন? আমার ভাইয়েরা দেখেন, এইদিকে খেয়াল করেন। আমার আল্লাহ ডেকে বলে, লোকমানে হাকিম, তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। এইবার আমার দায়িত্ব তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করায় দেওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে সুন্দর করে পিতামাতার কথা বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। এই জায়গার পিতা মাতার ওয়াজ করে বুঝাইতেছেন তিনি কে? এই জায়গায় আল্লাহ বলতেছেন পিতা মাতার ওয়াজ। লোকমানে হাকিম যখন আল্লাহর সাথে সন্তানদের পরিচয় করায় দিয়েছেন, আল্লাহ বলতেছে এইবার আমার দায়িত্ব তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করায় দেওয়া, পিতা মাতার গুরুত্ব তুলে ধরা। আল্লাহু আকবার কোন। আমি যদি গোলাম রব্বানী কয়েক মিনিট বলি, আপনারা কি রাগ করবেন? হ্যাঁ, যুবকদের অনেক প্রশ্ন, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, মাতা পিতা আমাদের সমাজে অবহেলিত আছে না নাই ভাই? 90% পরিবারে পিতা মাতা অবহেলিত, নির্যাতন আর জুলুমের শিকার। কিন্তু পিতা মাতা এমন একটা নিয়ামত আল্লাহ দেয়া, এরা নিঃশেষ হয়ে যায়, এরা ধুকে ধুকে মরে যায়, তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ দিতে রাজি নাই। কথা কয় না, কথা কয় না। যুবক, একটা বাবা হলো বটবৃক্ষ, যেদিন বাবা থাকবে না সেদিন টের পাইবা। চতুর্দিক দিয়ে যে বাবা গাছের ছায়ার মতো ছায়া দিয়ে আমাদেরকে আগলে রেখেছিল, মানুষের মতো মানুষ বানাইছে, সেই বাবার সাথে আজকে যারা খারাপ ব্যবহার করে, এরা সন্তান হতে পারে না, এরা মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি কি কিছুক্ষণ বলবো, কষ্ট হচ্ছে না? পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে, এই অর্ডার কা, এই নির্দেশ কা? আল্লাহ বলতেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানানা আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক। তোমার মা তোমার জন্য কি পরিমাণে কষ্ট করছে। তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর তোমারে বুকের দুধ পান করাইছে। বলতেছেন কে? আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা আমার, একটা মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, বাজান, সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়, খাবার রুচিটা নষ্ট হয়ে যায়। আপনি আমি মায়ের গর্ভে ছিলাম, যেই জায়গাটা মাত্র 10 ইঞ্চি, জোরে বলেন কয় ইঞ্চি? সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যায়, সন্তান এই 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার করে ফেলে দেয়। সন্তানের থাকার মতো জায়গা আর মায়ের পেটে থাকে না।
7 মাস একদিন যখন হয়ে যায়, 10 ইঞ্চি জায়গা পুরোটা যখন কভার হয়ে যায়, আমার মাবুদ, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালেক, আমাদের রব আল্লাহ তাআলা তখন সন্তানে 2টা পা মায়ের কলিজার সাথে লাগায়া দেয়। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, বাজান, একটা সন্তান 7 মাস থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কমপক্ষে 4 থেকে 5 ইঞ্চি পরিমাণে লম্বা হয় তার পা। এই পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চান, 2 হাত তুলে মালিক আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামাও। যুবক, সুন্দরী বউ পাইয়া মায়ের কথা ভুলে যায় না, বাবার কথা ভুলে যায় না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। আজকে ডিজিটাল যুবক শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার পাইয়া পাগল হয়ে গেছে। কথা কর না। তেলের যে সংকট, অনেক যুবককে এখন মোটরসাইকেল দিলেও নেবে না। কথা কন, বাইসাইকেল লাগবে। আর রাগ করতেছেন আপনারা? আমার কথা কি বিরক্ত হচ্ছে? তেলের সংকট আছে না নাই? লাইনের পর লাইন, মোটরসাইকেল, গাড়ি ঘোড়া, কষ্ট দেখে খারাপ লাগতেছে। আমরা রাস্তাঘাটে দেখতেছি ডাইরেক্ট পেট্রোল পাম্পে লেখা আছে এখানে তেল নাই, পেট্রোল নাই, অকটেল নাই। অনেক জায়গায় মাইকিং হচ্ছে। কি কষ্ট! কথা বলেন, আমাদের কষ্ট দেখার কেউ আছে ভাই? জোরে বলেন আছে? পাম্পে তেল নাই, আমগো বিল নাই, বলারও জায়গা নাই, সবারও কায়দা নাই। কথা কয় না? পাম্পে তেল নাই, আমগো বিল নাই, কবারও জায়গা নাই, সবারও কায়দা নাই। শান্তি পেতে হলে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যায় রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। আজকে হাকা, শান্তি নাই। স্বাধীনতার 54 বছর কেটে গেল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, খুন ধর্ষণ বন্ধ হয়নি। কথা বলেন হয়েছে? এই বাংলাদেশকে যদি আপনি সত্যির শান্তির বাংলাদেশ বানাইতে চান, এই 56,000 বর্গ মাইলে যদি আল্লাহর শান্তি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে লেনিন কার্ল মার্কসের গণতন্ত্র দিয়া, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর পাঠানো সংবিধান চালু করা লাগবে। যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর আইন চালু না হবে, ততদিন চুরি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না। কি এক সংবিধান লেখছে ডক্টর কামাল! এর আগে যারা ক্ষমতায় ছিল তারা সংবিধানে দোহাই দিত, এই সংবিধানের বাইরে যাওয়া যাবে না, সংবিধানে এইটা না ওইটা না, আছে কি? আছে খালি ক্ষমতায় টিকে থাকার বুদ্ধি। কথা কর না। এখন আবার এই নতুন সংবিধানের গান আছে না নাই? অথচ যারা এই কথা বলতেছে তারা এক সময় বলতো যে আমরা ক্ষমতায় গেলে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে, জনগণের মতামত নিয়ে সংবিধান নতুন করে তৈরি করা হবে। কথা বলে ঠিক কিনা? আজকে সেই সংবিধানের দোহাই দিয়া নানান কথা। রাগ করতেছেন আপনারা? বেগম খালেদা জিয়া আল্লাহর বান্দি মারা গেছে, আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। তিনি বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় যাই, জনগণের সরকার যদি ক্ষমতায় যায়, এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দিই। কথা বলেন? আজকে সে সংবিধান দিয়ে জনগণকে নানান বুঝ দেওয়া হচ্ছে। ভাই, এই রাষ্ট্রের জন্য সংবিধান, আর রাষ্ট্রের মালিক হলে এই দেশের জনগণ। কথা বলেন না কেন? এই জন্য এই জনগণের জন্যই সংবিধান নতুন করে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর আগেও তো 17 বার কাটাছাটা হয়েছে খালি ক্ষমতা টিকানোর জন্য। এইবার একটু সংশোধন করেন শুধু এই দেশের জনগণের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই তো অন্যায়, অপরাধ, জঙ্গিবাদ, মৌলবাদের ট্যাগ লাগাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এগুলো আছে না নাই? আমার যুবক ভাইরা, তাহলে মা বাবার খেদমত করবা তো ইনশাল্লাহ? নাকি মোটরসাইকেলের টেনশনে আসো? অনেক যুবক আছে বিয়ে করছে, আছে না ভাই? কথা কয় না। মোটরসাইকেল নিয়ে শ্বশুর বাড়ির দরজায় মোটরসাইকেলে ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়ি কয় জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, গুন্না মুখস্থ। শ্বশুরের দরজায় ডাক দেয় আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন? শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছি, কলকলা সব হরফ মুখস্থ।
বিয়ের পরে শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কথা কান ঠিক না? একটা পালসার একটা ডিসকভার শ্বশুরের দেওয়া 1.5 লাখ টাকা যৌতুক পাইয়া এ বেঈমান ভুলে গেলি সব। তোমার মতো একটা ছেলেকে লালন পালন করতে গিয়ে 22 বছর 25 বছর লালন পালন করতে গিয়ে তোমার মা তোমার বাবা এরকম 10টা 20টা পালসারের টাকা তোমার পিছনে খরচ করছে, ভুলে গেলি বেঈমান? আজকে একটা পালসার পাইয়া ওই 20টা 25টা পালসারের টাকার কথা ভুলে গেলি? যে বাবার আঙ্গুল ধরে হাঁটা শিখলি, যে মা নিজের খাবার না খেয়ে তোর মুখে খাবার তুলে দিল, আজকে সেই মা বাবা বুড়ে বুড়ি, তারা অবহেলার পাত্র। কথা কয় না গো, কি হচ্ছে না সমাজে? কি করছে মা বাবা? কি করছে? অন্যায় করছে, দুনিয়ায় তোরে নিয়ে এসে অন্যায় করছে। তুমি মা বাবারে চোখ রাঙাও, গালি দাও, খারাপ কথা বলো। যে মা বাবা তোমার দুনিয়ার মুখটা দেখাইছে, কেমনে পারো তাদেরকে ধমক দিতে? আল্লাহর কোরআন নিষেধ করেছে। আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তোমরা পিতামাতার সাথে নম্র ভদ্র হয়ে সম্মান সূচক আচরণ করো। পিতামাতাকে গালি দেওয়া যাবে না, চোখ রাঙানো যাবে না। তোমার কথায় যেন মা বাবা কখনো কষ্ট না পায়। কথা বলেন ঠিক কি না? আর আমরা কষ্ট দেওয়ার পটু। কথা ঠিক আছে? কি ওয়াজ করবো না দোয়া করে দেব বলেন? আজকে এগুলো ভালো লাগবে না। আজকে মনে রাখবা 2026 সাল লেখা রাখো। আজকে কয় তারিখ? 4 এপ্রিল। তোমার জীবনের ডায়েরিতে লেখা রাখো, তুমি তোমার মা বাবাকে যেই পরিমাণে ভালোবাসা দিবা, তোমার সন্তানও তোমাকে সেই পরিমাণে ভালোবাসবে। তুমি পিতামাতার সাথে ভালো আচরণ করবা, তোমার সন্তানও ভালো আচরণ করবে। তুমি পিতামাতাকে যেই পরিমাণে কষ্ট দিবা, দুঃখ দিবা, তোমার সন্তানও তোমাকে সেই পরিমাণে দুঃখ কষ্ট ফেরত দেবে। রেডি থাকো। আজকে বাবার দিন, পরে আবার তুমি বাবা হইছো না, তোমারও দিন ফিরবে। এই জন্য আমরা কখনো আমাদের মা বাবাকে অবহেলা করব না। বউ পাইয়া নতুন নতুন বিয়ে কইরা আলাদা হয়ে যাইন না। যে পিতা মাতা 20 বছর 22 বছর ধরে এত কষ্ট করে তিলে তিলে আপনাকে বড় করলো, আজকে বউ পাইয়া কেন আলাদা হচ্ছেন? বাসর ঘরে বিড়াল মারেন, বউরে বলেন যে পিতা মাতা বেঁচে থাকবে যতদিন, এক পাতিলে রান্না চলবে ততদিন। আমার মা বাবা কষ্ট পায় এমন কোন কাজ তুমিও করবা না, আমারই দেও করায় নিবা না। কথা কর। কি পাইছেন? কারে কষ্ট দিচ্ছেন? কার চোখের পানি ঝরাচ্ছেন? পিতা মাতারে কষ্ট দিয়ে কাঁদিয়ে জান্নাতে যাবেন? রাস্তা কি কাটিয়ে তুইয়াচ্ছেন নাকি? অত সহজ না। পিতামাতা এমন নিয়ামত, তারা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু সন্তানের জন্য মা বাবার দোয়া মিস হয় না। আল্লাহু আকবার। কারে কষ্ট দিচ্ছেন? যাদের চেহারার দিকে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। সুবহানাল্লাহ। কারে কষ্ট দিচ্ছেন? আল্লাহর রাস্তায় আমরা মা বাবারে কষ্ট দেব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পিতামাতার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো? কথা বলেন, পারবো? আমি কি এক লাইন বলবো? কথা কেন বলবো? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা। তাই তো রেখেছো মা বুকেতে জড়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়, কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, পাশে বাবা ঘুমায় আর সন্তান একটু কান্না উঠলে মা আদর করে, কি যে শোনা আমার বাবুর কি হয়েছে, কেন কান্দে?
কি আদর, কি যত্ন, অথচ বাবা ঘুমাইতেছে, মা কথা কয় না। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে কোন মারহাবা। পিতা মাতার ঋণ শোধ করা, কার জন্য মা বাবারে কষ্ট দাও? বইয়ের বুদ্ধি শুই না। পুরুষ মানুষ একটু ব্যালেন্স করে চলতে হয়, কথা কর। বইয়ের রাগ দেখছো, এই যে চাঁদপুরের ঘটনা, স্বামীর মুখে বলে একটু খালি গন্ধ, হালকা একটু গন্ধ, স্বামীর গন্ধ মানে মুখের মধ্যে একটু গন্ধ, এই জন্য থানায় গেছে পুলিশের কাছে অভিযোগ দিতে। কথা কয় না, কথা কয়। চাঁদপুরের এক মহিলা স্বামীর মুখের দুর্গন্ধের কারণে থানায় গেছে অভিযোগ দিবেন। তাহলে চিন্তা করেন, এই স্বামী দুনিয়ার মেতর না মুসি আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কন, আরে মুখে এত গন্ধ কেন? তার মানে কি মদ খায়? অনেক পোলাপান আছে, যুবক বিয়ে করছে কিন্তু বিড়ি সিগারেট এমন কায়দায় খায়, ঠোঁটটা তো পাতিলের মতো কালো। আর যারা বিড়ি খায় মাঝে মাঝে আমার হাত ধরে মুসাফা করে, নাক চুলকে দিয়ে যা দেখি, বাপ রে বাপ যে গন্ধ। চিন্তা করি এই হাত যদি আর একজনের সাথে লাগায়, ও বলবে হুজুরে মনে হয় খায়। কি মুখের দুর্গন্ধ! কথা কইলে কি মনে হয় আতর বের হয় মুখ দিয়ে? হ্যাঁ, এগুলো পচা জিনিস খান কেন? এই জন্য এগুলো দুঃখের বিষয়। আমার এক শালি আছে, কয় দুলা ভাই এমন এক পাল্লায় স্বামী পড়ছে, দিনে 2 প্যাকেট খায়, কাছে যখন আসে কি যে দুর্গন্ধ, মুখের ওপরে ওড়না দিয়ে রাখি, কপালে যা আছে হয়ে যায়। কথা বোঝেন নাই মনে হয়? আপনার এই দুর্গন্ধ আপনার স্ত্রীর কাছে কত কষ্টদায়ক। যারা অন্তত বিড়ি সিগারেট খান, আল্লাহর রাস্তায় একটু ব্রাশ করে বইয়ের কাছে যায়, না হলে থানায় অভিযোগ দেওয়া শুরু হয়েছে। কথা কন না কেন? চাঁদপুরের মহিলা স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, থানায় যায় যে আমার স্বামীর মুখে দুর্গন্ধ। এখন পুলিশ কি করবে? ব্রাশ করায় দিবে পুলিশ। হ্যাঁ, টুথপেস্ট আর ব্রাশ কিনে দেওয়া ছাড়া তো উপায় নেই। তা আমাদের সমাজ স্ত্রীর সাথে একটু নির্বিষয়া গেলে তোরে টাইমই দেবে না, কয় করলাম না তোর সংসার, থাক। কথা কন। সেই স্ত্রীর মহাব্বতে পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে? স্ত্রী আসে নানান কুটনামি বুদ্ধি তার মাথার মধ্যে পেঁচ খায়, তুমি কি আমার মা বাবার জন্য তো খরচ করবা কেন? তার কি আর ছেলে মেয়ে নাই? সব দায়িত্ব কি তোমার? ভবিষ্যৎ চিন্তাবিদ বাড়ির মধ্যে ঢুকে গেছে। স্ত্রীর কথা শুনে কখনো মা বাবার জন্য, ভাই বোনের জন্য খরচ কমাবেন না, পারলে আরো বাড়াবেন। বউ আপনারা যতই বুঝাক, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আপনি আপনার মা বাবা ভাই বোনের জন্য খরচ করবেন। রক্তের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনের জন্য খরচ করলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেয়। সম্পদ বাড়াবে কে? কথা বুঝছেন? ব্যালেন্স করে চলা লাগবে। বউ যা কয় কোক, এই কানেই থাকবে। বইয়ের কথা শুনে যে মায়ের সাথে তর্ক বিতর্ক ঝগড়া করা যাবে? মনে কথা কয় না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? ব্যালেন্স করে চলা লাগবে। বউ যতই বুঝাক, ও বুঝাইতে বুঝাইতে বিরক্ত হয়া আপনি এমন একটা বোকা বোকা ভাব নিয়ে থাকবেন, মনে যেন করে আপনার বউ যে আমার স্বামী কিছুই বোঝে না, ও রাগ করে যেন বলে একটা বলদের ঘর করতেছি। ও রাগ করে যেন বলে এটা বলদ মার্কা স্বামী। বইয়ের কাছে বোকা সাজাও লাভ। বাইরের মানুষ জানুক আপনি কত বড় শিয়ানা, এটা বাহিরের মানুষ জানুক। ঘরের বইয়ের সামনে বোকা সাজবেন, বোকার জন্য 7 খুন মাপ। কথা কনে ভাই, কি ডাক্তার সাহেব কথা ঠিক আছে? বইয়ের সামনে কি সাজবেন? বোকা। বউরে বুঝাবেন যে এই লোকটা কিচ্ছু বোঝে না, কিন্তু আপনি যে কত বড় শিয়ানা ওটা আপনি বুঝলেই হবে। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। পিতা মাতার খেদমত কারা করবেন? শেষবারের মতো হাতটা তুলে দেখেন, আল্লাহ কবুল করেন। মা বাবার মনে কখনো কষ্ট দেব? পিতা মাতার মুখে হাসি ফুটাবো, তাদের দোয়া নিব। পিতা মাতা দোয়া করলে রাস্তার ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানাবে, আর পিতা মাতা বদদোয়া করলে 10 তলার বিল্ডিং এর মালিককেও আল্লাহ রাস্তার ভিক্ষুক বানায় ছাড়বে। এজন্য পিতা মাতাকে যারা ঘর থেকে বাড়ি থেকে তাড়ায়া দেয়, আলাদা করে দেয়, ও যেন মা বাবাকে আলাদা করেনি, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে। কথা বলে ঠিক না?
যারা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়েছে ওর জন্য জাহান্নাম রেডি হয়ে আছে, কথা ডেকে না। কপাল পোড়া মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আছে না নাই? কোন আলেমের মা বাবাকে পাবেন না, রিক্সা চালক, ভ্যান চালক এদের মা বাবাকে পাবেন না। পাবেন কাদেরকে জানেন? শিল্পপতি, কুটিপতি। আর কথা কয় না, বেশি শিক্ষিত, বেশি শয়তান হয়া কি করে বাপ মা বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে তুই আসছে। আল্লাহ হেদায়েত দান করুক। কষ্ট হয়েছে। এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন, কষ্ট হচ্ছে ভাই, আমি কি বলবো না রাগ করতেছেন? রাগ করবেন না। লোকমানে হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমানে হাকিম ডেকে বলতেছেন, আমার সন্তান, তুমি যদি কোনো কিছু সরিষার দানার পরিমাণ করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ তাআলা এটাও তোমার আমল নামায় হাজির করবে। সেটা যদি সরিষার দানার পরিমাণ ছোট হয়, আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সব বিষয়ে খবর রাখেন। আপনার গোপন প্রকাশের খবর সব কার কাছে? লোকমানে হাকিম বুঝাইতেছে, আমার সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও ভালো কিছু করো, নেক আমল করো, সেটা যদি সরিষার দানার পরিমাণও ছোট হয়, আল্লাহ এইটাও আমল নামায় হাজির করবে। আবার তুমি যদি সরিষার দানার পরিমাণও বদ আমল করো, গুনাহের কাজ করো, সেইটাও আল্লাহ তাআলা আমল নামায় হাজির করবেন। আমার আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যদি যাররা পরিমাণ, অণু পরিমাণে নেক আমল করো, এটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণে, অণু পরিমাণে বদ আমল করো, সেইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। এজন্য বাজান, গোপনে প্রকাশে ছোট বড় যা গুনাহ করতেছেন সব খবর আছে কার কাছে? সন্তানকে বুঝাইতেছে, বাবা, গোপনে এদিক গোপনে সরিষার দানার পরিমাণও ভালো করলেও আল্লাহ লিখবে, মন্দ করলেও লিখবে। সেটা যদি শিলা গর্ভে হয়, আকাশে হয়, কিংবা মাটির নিচে হয়। কি বুঝতেছেন? যুবক, হেলিকপ্টার ভাড়া করে যদি গুনাহ করো, ডুব দিয়ে পানি নিচে যায় যদি গুনাহ করো, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ দেখে না। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই তরুণ যুবকেরা, কার হাত ধরে নাটোরে লালপুরের পার্কে বসে আসো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই পাটুলকে মিনি কক্সবাজার বানাইছো। যখন ওই যে পানি আসে, ওই সময় নৌকা ভাড়া করে ডিগ ডিগ আওয়াজ দিয়ে গান বাজাইতেছো। কারে নৌকাতে নিয়া এখানে সেখানে ঘুরে বেড়াইছো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেছেন, তিনি কে? কথা কয় না কে? এ যুবক, রাতের আধারে জানালা দরজা লাগায় একা একা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি? আজকে তরুণ তরুণী, যুবক যুবতী সব নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে। অনলাইনে জুয়া খেলা, ফ্রি ফায়ার, পাবজি মানুষের মাথা নষ্ট করছে, ব্রেন ওয়াশ করছে। কথা কয়, এই মোবাইলের কারণে গুনাহ কমছে না বাড়ছে? এর ওজন কম, কিন্তু গুনার ওজন অনেক বেশি। জিনিসটা দেখতে ছোট, কিন্তু এটা দিয়ে গুনার পাল্লা ভারী হচ্ছে। আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না, বলবো? বিরক্ত হবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পলায়া গেছে।
2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা স্বামী রাইখা? ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রাইখা বাচ্চা রাইখা আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারো? আল্লাহর ভয় নাই? কথা কয় না আছে না সমাজে? এই পরকের অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। 2-3টা বাচ্চার মা সন্তান ফেলায় চলে যাচ্ছে। ও মা, যদি যাওয়াই লাগে অন্তত বাচ্চা হওয়ার আগে স্বামী পাল্টাবি, বাচ্চারা হওয়ার আগে। কথা কয় না? তুমি তো যাইয়া স্বামী পাইবা, তোমার স্বামী আর একটা বউ পাইবে, কিন্তু এই 2-3টা বাচ্চা মাঝখানে রেখে গেলা, এরা কি হবে? এদের জীবন এরা হাবুডুবু খাবে, এরা কষ্টের সাগরে ভাসবে, না পাবে মায়ের আদর, না পাবে বাবার আদর। এদের জীবন নষ্ট করার অধিকার আপনাকে দিয়েছে কে? আছে না নাই? আমার এলাকায় 4 বাচ্চার মা ভেগে গেছে, ওর জীবনও তার আছে কি? কথা কয় না কাছে। কয় বাচ্চা? তাও পীড়িতের পিনিক দেখেন, ভেগে গেছে। কথা তোমরা কি খুব ভালো? আমি বুঝি না, রাগ করতেছো তোমরা। মরা মনে জমজমের পানিতে গোসল করে যাচ্ছে, পবিত্র আছে। সব দোষ নারী না, পুরুষেরও দোষ আছে না নাই? এক হাতে তালি বাজে না। কথা কন। এই পরকীয়ার জন্য নারী যেমন দায়ী, পুরুষও তেমনি দায়ী। কথা কন ঠিক না? তবে আমার বিশ্বাস নাটোরে কোনো পরকীয়া নাই, এলে ভারতে চলতেছে। আরে না, এ দেশের মানুষ আল্লাহর ওলি। রাগ করতেছেন নাকি আপনারা? আমার সমাজ শেষ হয়ে গেল বাজান। এজন্য যুবক পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে, যেখানে বরকত আছে, মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবা, ভাগ্য খুলে যাবে। কথা বলে ঠিক না? আর ওই যে টিকটক ভিডিও, কথা কয় না কে? টিকটক ভিডিও আছে না? হাই রে, এই ভিডিও দেখেন কি, ওই যে কুড়িগ্রাম নাগেশ্বরী থানা একটা ছেলের নাম তাজুল নাকি, তাজু ভাই, দেখছেন কথা ঠিকভাবে গোছায় বলতে পারে না, কিন্তু তার এলাকার দুঃখ দুর্দশা রাস্তায় কোথায় হচ্ছে। আমি কুড়িগ্রাম নাগেশ্বরীর নারায়ণপুর ইউনিয়ন থেকে আমি আপনাদের ভাই তাজু বলছিলাম, দেখেন আমাদের ভাঙ্গা রাস্তা, কিভাবে বাচ্চা কাচ্চা স্কুলে যাবে। এই কথাগুলো বলে বলে এলাকার রাস্তাঘাট, দুঃখ দুর্দশা, বিদ্যুৎ নাই, নানান কথাই তাজু ভাই তুলে ধরে ভাইরাল হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ তারে চেনে, প্রশংসা করতেছে। বিভিন্ন মিডিয়ার লোকজন যায়, সাংবাদিকেরা যা প্রশ্ন করতেছে যে ভাই আপনি তো কথাই বলতে পারেন না, তো সাংবাদিকতা করেন কেন? তখন বলতেছে না, আমি তো রাজমিস্ত্রির কাজ করি, পাশাপাশি এলাকার কোথায় কি ভেঙে গেছে, কোথায় কি সমস্যা, এগুলো আমি একটু তুলে ধরে ভিডিও বানাই, এজন্য মানুষ আমাকে নিয়ে টল করে। ছেলেটা খুব কান্না করলো। আগে তো পোশাকও ঠিকঠাক ছিল না, মানে যে কোনো পোশাক পরে কাদর মধ্যে দেখা যাচ্ছে ওই নদীর ধার, চর এলাকায় তার বসবাস, চর এলাকায় তো বিদ্যুৎ নেই। আমি নাগেশ্বরীতে চরে বহু মাহফিল করছি। এবছরে আপনার ওই কুড়িগ্রামের আপনার আর একটা থানা আছে, ওই থানায় এবছরে আমি ছিলাম, আর আব্দুল আলামিন ভাই নাম শোনেন না? 2 জনে মিলে নৌকে পার হয়ে সে চরের ভিতরে যায়। বিশাল বিশাল মাহফিল, চরের ভিতরে মানুষ, 1 টাকা কালেকশন নেই, খালি ওয়াজ করেন হুজুর। আমি 2 ঘন্টা কোপাইলাম, আমার পরে আলামিন ভাই নামাজ পড়ে উনি 2 ঘন্টা কোপাইলেন। 4 ঘন্টা কোপাইলাম চরের মানুষ, 4 ঘন্টা আলোচনা হইল, 1 টাকা তুললো না। তাও 2 বক্তা নিয়ে গেছে, বুঝতেছেন না? কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? চরের মানুষের খুব কষ্ট, দুঃখ, দুর্দশাগুলো এই তাজুল ভাই ভিডিওর মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তুলে ধরে, জাতির মানুষ তারে নিয়ে হাসি তামাশা করে। এই ছেলেটা দেখতে হ্যাংলা পাংলা, বউটাও চলে গেছে। কথা কয় না কে? ওর মনে খুব কষ্ট। কথা কয় না? কথা কয় না কে? এই ছেলেটারে নিয়ে অনেকে টল করে, অথচ এই তাজুল এখন সুপার হিরো হয়ে গেছে। কথা কন, যে যারে নিয়ে মানুষ টল করতেছে সে এখন এলাকার মধ্যমণি হয়ে গেছে। এখন তাজুল ভাইকে দেখার জন্য গাইবান্ধা থেকে, রংপুর থেকে মানুষ ছুটে যাচ্ছে নাগেশ্বরী চরে, যে ভাই আপনি তো ভাইরাল হয়ে গেছে। তখন বলতেছে আমি তো জানি না আমি ভাইরাল হয়ে গেছি। মানুষ তার ভিডিও দেখতেছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হইতেছে। তো হোক, আমরা দোয়া করি এরকম যারা সমাজের সত্যিকারে নিবেদিত প্রাণ, এই তাজুল ভাইয়েরা আসলে সমাজের, এরাই প্রকৃত মানুষ।
এরা এলাকাকে মহাব্বত করে, এলাকার মাটিকে মহাব্বত করে, এলাকার মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরে। এরাই প্রকৃত সাংবাদিক হওয়ার যোগ্য। কথা বলেন ঠিক না? এরা আসল সাংবাদিক, যারা সত্যটা তুলে ধরে। উনি বারবার বলতেছে নতুন প্রধানমন্ত্রীর কাছে চাই, নতুন এমপিদের কাছে চাই, এই শহরের রাস্তাগুলো পাকা করে দেন, আমাদেরকে একটু বিদ্যুৎ দেন, আমরা একটু শান্তিতে বাঁচি। কিন্তু ছুটছে না মানুষ, প্রধানমন্ত্রীর কাছে চাইতেছে। ও চাওয়া লাগবে কোন জায়গায়, জায়গা মতো। কথা কয় না, কথা কয় না। এ তাজুল ভাই কি ভাইরাল হয়েছে না? কথা কয় না। তাহলে এই টিকটক আছে না নাই? ভিডিও আছে না নাই? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, তাজুল ভাই সাংবাদিক হইছে আইডি খুলিয়া। কথা কয়। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় এখানে সেখানে। যুবকেরা পাগল পারা হয়ে গেছে দুনিয়া পাইয়া। এজন্য যুবক এখনো আধা ঘন্টা চলবে। মাশাআল্লাহ, কারা কারা চলবে দেখি একটু হাত তোলেন। বাপ রে বাপ, সাহস আছে ভালো। লিল্লাহি তাকবীর। এ ভাই, এ ভাই, এ গেন্দেলা ভাই বসেন তো। আবারও কান্তি আপনি সাগিদারি করবেন? আরে বাদা মাহফিলে উল্টাপাল্টা কিছু কয়নি তো, বলতেছে আমার কানে কানে হুজুর তো আবারও কাজ। ডাক্তার সাহেব তো খুব মহাব্বত, সেই বগুড়ায় গিয়ে কষ্ট করে দাওয়াত দিয়ে আনছে। আমি বললে ভাই একবার তো গেছি, একবার করে সিরিয়াল দেওয়া কঠিন। করছে না হুজুর আবার যাওয়া লাগবে, এলাকার মানুষ চাইছি। তো এইবার এমন এলোমেলো আলোচনা ধরছি যাতে আর জীবনে দাওয়াত না দেয়। খারাপ লাগতেছে? আমি যে কথাগুলো বলতেছি কোরআন হাদিস অনুযায়ী ঠিক আছে তো? হুজুর কথা ঠিক আছে তো ইনশাল্লাহ? আচ্ছা, একটু লাইন একটু এলোমেলো করি আপনাদের জন্য। কথা বোঝেন নাই? তাহলে আমার দিকে তাকা। সৎ কাজের কি করা লাগবে? আদেশ। এরপরে ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা লাগবে। নিজে অন্যায় করব না, মানুষকে অন্যায় করতে দেব না। এরপরে সন্তানকে বলতেছে ওয়াসবির আলামা আসাবাক, ও আমার কলিজার টুকরা সন্তান, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা, আল্লাহকে ভয় করবা। বলেন তো জীবনে বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করবে যারা জীবনে সফল হতে পারবে তারা। তার ধৈর্য নাই, সফল হওয়ার রাস্তাও নাই। ধৈর্যশীল হওয়া লাগবে। যারা জীবনে ধৈর্য ধারণ করবে, সবর করবে, এরা জীবনে সফল হবে। কথা বলেন? রাগ করতেছেন মনে হয়। এরপরে সন্তানকে বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সন্তানকে বলতেছে বাবা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, আছে না নাই? সন্তানকে বলতেছে এই ড্রাইভারের সাথে কেন কথা বলিস, ওরা ছোট লোক। এই দারোয়ানের সাথে কত বলিস, ছোট লোক, আছে না নাই? একটু ধনী হইলে, টাকা আলা হইলে দারোয়ানকে, ড্রাইভারকে মানুষ মনে করে না। মোটা মানুষ চিকন মানুষকে দেখে কয়ে এক ধাক্কা মারলে খুঁজে পাবো, বিলের তলে পড়ে মরবো। কথা কয় না? ফর্সা মানুষ কালোকে দেখে কাইলু, মানে তুচ্ছ তাচ্ছিল্য করি, অবজ্ঞা অবহেলা করি, যেটা করা কবিরা গুনাহ। কথা কয় না? মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা কি কবিরা গুনাহ। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, অবজ্ঞা অবহেলা করবেন না। ফর্সা বানাইছে আলহামদুলিল্লাহ, মোটা হয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি মোটা ভয়ে এমন ভাব নেন মানে চিকুন গুলো ধাক্কা মেরে ফেলে দিন। এখানে আছে না নাই ভাই? এগুলো করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। সন্তানকে কখনো অহংকার শিখাবেন না। সন্তানকে বলবেন বাবা ড্রাইভারও মানুষ, আঙ্কেল বলবা, দারোয়ানও মানুষ, আঙ্কেল বলবা, চাচ্চু বলবা, দাদু বলবা। কথা কয় না? সন্তানকে শিখান, মানুষের সাথে মিশান। আপনি কোটিপতি হতে পারেন, এরপরে সন্তানকে অভাব শিখাবেন। হাজার হাজার টাকা সন্তানকে দেবেন না হাতে, অপচয় নষ্ট করবে, গাঁজা খাবে, মদ খাবে, ইয়াবা করবে। কথা কোন টেকে না? সন্তানগুলোকে মানুষ বানাবেন। পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। এরপরে বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করো না, অহংকার করো না। তুমি কি অহংকার করে লাথি মেরে জমিন ফাটায় ফেলতে পারবা? মারেন তো একটা লাথি, মারেন তো।
আপনার পায়ের 12টা বেজে দেবে, আল্লাহর জমিনের কিছু হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই অহংকারের সহিত জমিনে বিচরণ করো না। আর যারা অহংকার করে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। পৃথিবীতে যারা অহংকার করবে তাদেরই পতন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, দাম্ভিকতা করবেন না। ধনী হয়েছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া। নেতা হয়েছেন, এমপি মন্ত্রী হয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। দাম্ভিকতা অহংকার করা যাবে না। কথা কয়, আগে মন্ত্রী এমপি নির্বাচনের আগে রাস্তাঘাটে জনগণের কাছে নিয়ে সেলফি তুলতো, আর এখন মন্ত্রী এমপির কাছে যাওয়া যায় না। 3-4 জন এসে ধাক্কা মেরে ফেলে দেয়, কয় মন্ত্রীর রাস্তা দে। কথা কয়, এই হলো ক্ষমতা, এই হলো দাম্ভিকতা। আমরা দেখি না, মাঝে মাঝে দেখি না? বাপ রে বাপ, কঠিন অবস্থা। তো যাই হোক, তবারক আলী রেডি। আমার পরেও যে বক্তা আছে আমি তো জানি না। কথা, আমার পরে বক্তা হলো প্রধান আকর্ষণ মিস্টার তবারক আলী। উনি রেডি হয়েছে না? প্যাকেট হয়েছে? ওনাকে ফাইন করে নিয়ে আসেন পর্দা সহকারে। জি, মা বোনদের জন্য অনেক আলোচনা করেছি। মা আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। নামাজি হওয়ার তৌফিক দান করেন। চিল্লা করেন আমিন। 4টি আমলে মা বোনদের জন্য 8টি জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টি আমল আল্লাহ মা বোনদেরকে করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবারক রেডি, অনেক টাকা দিয়েছেন আপনারা। এই স্লিপ যে কোনটা কি, ওই ছেলের মা সিটির মধ্যে কি লিখছে শুনলেন? আচ্ছা, এই নাকের ফুল দিয়েছে, হাজার হাজার টাকা দিয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ। অনেক টাকা। কবরস্থান, জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য আপনারা দিয়েছেন। সবাইকে কবরে যাওয়া লাগবে। কথা বলেন, কথা কেন? কবরে যাওয়া লাগবে না? কবর সবাইকে যেতে হবে। 1 মিনিটে বলাই লাগবে, শুনবেন? মাশাআল্লাহ, ভাইয়ের আগ্রহ আছে, ওনার জন্যই শোনানো উচিত। আপনারা তো আবার পরে দেবেন। আমি কি দোয়া করব? আচ্ছা স্যার, কিছু বলবেন আপনারা? ভাই একটু কি দেয়া যাবে? আমার হাতে দেওয়ার মতো কেউ আছেন? কালেকশন দেওয়ার মতো, যে হুজুর এতক্ষণ বসেছিলাম কিছু টাকা নিয়ে আপনার হাতে দেব। মা নাই, বাবা নাই, কবরে চলে গেছে। সবাইকে কবরে যাওয়া লাগবে। জানেন যে পাশে কবরস্থান। আহারি, এ দুনিয়া থাকার জায়গা না, আমরা কেউ থাকবো না। সবাইকে যাওয়া লাগবে। না জানি কখন মালাকুল মউত সামনে দাঁড়িয়ে যায়, আমরা কেউ জানি না। সবাইকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। একটু মেহেরবানি করে যদি দেওয়ার মতো কেউ থাকেন, যে হুজুর মুসাফিরের হাতে দেওয়ার জন্য বসে আছি, একটু দেন। 2-4 জন যদি কেউ থাকেন আমার হাতে দেন। 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার, যা পারেন জীবনের শেষ ঠিকানার জন্য। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদেবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আমার এক চাচা নগদে 500 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ চাচার দান কবুল করে, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে কোন আমিন। খুব দ্রুত গতিতে যারা দিবেন তারা। তো গতবারের আগেবার গাইছিলাম না, আবার মনে হয়েছে ওটা। আচ্ছা আচ্ছা ভাই, ছেলে পেলে একটু ব্যাগ নিয়ে পাঠায় দেন, আল্লাহর রাস্তায় দেন। 10, 20, 50, 200, 100 হয়তো শরম লাগতেছে, হুজুর উঠতে পারতেছি না, দেন। ওই ব্যাগের মধ্যে যা পারেন খালি বিড়ি ম্যাচ বাদ দিয়ে আল্লাহর রাস্তায় দিয়ে দেন। তাহাজ্জুদের সময় আল্লাহ দেখতেছে, দেন দেন, সবাই দেন। মহিলা প্যান্ডেলে পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি নাটোরে মা বোনেরা যে সুন্দর রান্না করে, মাশাআল্লাহ। আজকে আমি রান্না খাইলাম, বাপ রে বাপ, এত সুন্দর রান্না। আর মনে হয় এই বছরের শ্রেষ্ঠ মেহমানদারি আজকে হয়েছে। আমি পেট ভরে 4টে ভাত খাইছি বহুদিন পর, আলহামদুলিল্লাহ। খুবই ভালো রান্না, যেটা খাই ওইটাই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর রান্না। যে মহিলা রান্না করেছেন, আমার যে বোন বা মা, আল্লাহ যেন তার হায়াত বাড়ায় দেন। চিল্লা কোন আমিন। আমারে মেহমানদারি করে, ওনারা আমারে খুশি করছে, আল্লাহ যেন ওনাদের জান্নাতের মেহমানদারি করায় দেন। জোরে কোন না আমিন। কষ্ট হচ্ছে ভাই, কষ্ট হচ্ছে? আচ্ছা এদিকে তাকান, ছেলে পেলে গেছে, ব্যাগ নিয়ে সবাই দেন। আর সবাই একটু তবারক রেডি করেন।
জি মোনাজারাতের মতো আবার এখন ওই যে আপনার সাকিব আল হাসান একটা অনুরোধ করছে একটা গান শুনবে, শোনাবো? হ্যাঁ আচ্ছা বলবো। হ্যাঁ আসসালামু আলাইকুম হুজুর, আমরা এই অত্র এলাকারই যুব সমাজ, আমাদের বিবাহের বয়স শরীয়ত মোতাবেক হয়ে গেছে, তাই আমরা চাচ্ছি আপনি আমাদের বিবাহের ব্যাপারে কিছু উপদেশ দেবেন আমাদের পিতামাতাকে। তার মানে ছেলে পেলে পোলাপান বড় হয়ে গেছে, যুবক হয়েছে, বিয়ে করার মতো বয়স হয়েছে, আপনারা বিয়ে দিচ্ছেন না। এ পোলাপান গুলোর এত কষ্ট আপনারা কি একটু বুঝতেছেন না? হ্যাঁ শীত চলে গেল, ওদের বউ নাই, ওদের দুঃখ বোঝার কেউ নাই। যে সমস্ত ছেলে পেলে যুবক হয়ে গেছে, অভিভাবকদের দায়িত্ব বাংলাদেশের, এদিক শোনেন বর্তমান। জি বাবা, এটা কারে দিছো? 100 টাকা আমারই দিছে? বাপ রে, আজকে আলহামদুলিল্লাহ যে ভিতরে এক ভাই দেখা করে যে কয় টাকা দিচ্ছে জানি না, উনি বলতেছে হুজুর আমি গরিব মানুষ কিন্তু আপনারা খুব ভালোবাসি, কিছু হাদিয়া দিলাম, ভিতরেও দিছে এক ভাই। আলহামদুলিল্লাহ, এই যে ভালোবাসা আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম হুজুর, আমি নাটোরের ভাতিজা, আমার তরফ থেকে আপনার জন্য সামান্য কিছু উপহার দিলাম, কিন্তু ওই ছোট্ট 2-1 লাইনে যদি পড়েন তাহলে উপকার হয়। নাটোরে আসলে পাটুলে যাই নাকি, নাটোরের ভাতিজার সাথে একসাথে ঘুরে বেড়ায়। থ্যাংক ইউ। ও মানে ঘোরাফেরার দাওয়াত দিচ্ছে। আচ্ছা বাবা 100 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। ও তোমার গহনা দিন ফো রাইয়া যাইবে, গহনা দিন ফো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলবো? ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গইরা মরো তুমি ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, কবরে যাওয়ার আগে নেক আমল করা তৌফিক দেন, জোরে কোন আমিন। চলুন আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই, তার মা জীবনের শেষ চিঠিতে লিখেছিল, বাবা আব্দুল মালেক, যেদিন এই চিঠিটা তোর হাতে থাকবে সেদিন আমি মা দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার যে চোখটা দেখে তুই অবহেলা করেছিস, আর যে সুন্দর চোখটা দিয়ে পৃথিবী দেখো, আমি মা ছোটবেলায় এই চোখ দুটো তোমারে দান করেছিলাম।